আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আমার বেলকনিতে অনেকগুলো মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, তার থেকে আরও অনেক হয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাটিং করি। তো আমি একটা ধারালো ব্লেড নিয়েছি, আর এই যে দেখুন এইটা হচ্ছে মা মানি প্ল্যান্ট গাছ। এটা থেকে যে ছোট ছোট যে গাছগুলা হয়েছে এগুলা কেটে লাগালে একদম সুন্দরভাবে হয়ে যাবে। বিশেষ করে শিকড়টা নিয়ে কাটলে আরও ভালো হবে। তো আমি যেহেতু হচ্ছে মানে গাছের ভিতর থেকে কাটিং করব, তো আমি কাঁচি দিয়ে করব না, আমি ব্লেডটা দিয়ে করলে আমার কাছে ভালো মনে হয়। তো আমি এটা আস্তে আস্তে খুব সাবধানেই কাটবো, কারণ পরের ডালটা কেটে গেলে গাছটা আবার নষ্ট হয়ে যাবে। তো এরপর আমি এভাবেই কেটে নিলাম, মানে একদমই হচ্ছে পারফেক্ট একটা শিকড় আছে, যেটা একদম যে কোনো পানির বোতলে বলুন, সাজানোর জন্য বলুন, রাখলে গাছটা মরবে না। তো এই তো আমি আমার রান্নাঘরে যে একটা মানি প্ল্যান্ট ছিল সেটাতেই রেখে দিব, তাহলে একটু বেশ ভালো দেখা যাবে। এটা আর এক্সট্রা অন্য জায়গায় রাখবো না, এটার সাথে রাখলেই আমার মনে হয় দেখতে সুন্দর লাগবে। তো এই তো ফাইনাল লুক আমার মানি প্ল্যান্টের। তো আমি এভাবে কাটিং করে গাছগুলো অনেক করে ফেলেছি, আপনারাও এভাবে করে দেখতে পারেন। মানি প্ল্যান্ট গাছ আমার খুবই পছন্দ এবং ঘর সাজানোর জন্য তো পারফেক্ট একটা গাছ। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন।